স্বাগত। আজ তোমরা জানো WBPSC ফুড এশিয়ার এক্সাম ছিল। তোমাদের টোটাল 3টে শিফটে 2 দিনে 6টি পরীক্ষা হবে। আজ তোমাদের প্রথম শিফটের কোশ্চেন কেমন এসেছে তা নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই জানিও তোমাদের কোশ্চেন কেমন লেগেছে, তোমাদের পরীক্ষা কেমন হয়েছে। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তবে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো এবং চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেনগুলো। এগুলো তো মেমোরি বেস কোশ্চেন, তোমরা তো জানো কোশ্চেন আনতে দেবে না। তাই সকলকে যারা পরীক্ষা দিয়েছে তাদেরকে জিজ্ঞেস করে যতটুকু জানতে পেরেছি ততটুকুই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। জিকে থেকে যে প্রশ্নগুলো এসেছে দেখো। বাদুড় রাত্রে পথ নির্দেশ করে কার সাহায্যে? পোলিও রোগের কারণ, পলাশির যুদ্ধের মূল প্রতিদ্বন্দ্বী, ভিটামিন সি যে খাদ্যদ্রব্যে পাওয়া যায়, সাধারণ লবণের রাসায়নিক নাম, জলের যে 2টি রাসায়নিক মৌল আছে, কৈবর্ত বিদ্রোহ নেতার নাম, শশাঙ্ক যে অঞ্চলের রাজা ছিলেন, আলমগীর নামে পরিচিত ছিলেন কে, ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয় কত সালে, গাছেরা খাদ্য উৎপাদন করে কিসের সাহায্যে, ব্রিক্স কি, বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী কোন গ্যাস, রাজ্যসভার অধ্যক্ষ কে, রাজ্যসভার অধ্যক্ষ কে, আনন্দ মঠের লেখক কে। তোমাদের জিকে কোশ্চেনগুলো মোটামুটি সোজাই এসেছিলো, তবে অঙ্কটা একটু ক্যালকুলেটিভ ছিল, অঙ্কটা করতে একটু সময় লেগেছে। দেখো এরপর নেক্সট যে কোশ্চেনগুলো আছে, আনন্দ মঠ এর লেখক কে, আনন্দ মঠের লেখককে, ফাহিয়েন কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? দিল্লির প্রথম শাসক, ভারতীয় প্রজাতন্ত্র ঘোষিত হয় কত সালে, আইহোল প্রশস্তির রচয়িতা, বিশ্ব পরিবেশ দিবস, চিকিৎসক দিবস কবে পালন করা হয়? অর্থাৎ তোমাদের জিকে কোশ্চেন মোটামুটি ইজি ছিল, তবে অঙ্কটা ক্যালকুলেটিভ ছিল। তবে যাই হোক, নেক্সট শিফটে যাদের পরীক্ষা আছে তা অবশ্যই তোমরা ভালো করে পরীক্ষা দাও। যতগুলো পারলাম তোমাদের সামনে তুলে ধরলাম। যদি আবার কোনো প্রশ্ন পাই নেক্সট শিফটের, সেকেন্ড শিফটের, থার্ড শিফটের, তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।